তুমি দেখা দিও বধূ হে। এবার শ্রীমতী রাধা রানী আমার তুলসী দেবীকে বলছে, তুলসী এই নে ফুলের মালা আর কর্পূর মিশ্রিত তাম্বুল, আমার বধূর কাছে যা, একবার তার কাছে গিয়ে দেখে আয় আমার বধূ কেমন আছে। আসো আমার বধূর কাছে গিয়ে আমার কথা আগে বলবি না, আগে তার কথা শুনবি সে কেমন আছে। তাই রাধিকা গোদকা চতুরানি
রাখিবি আপন মা। শোন তুলসী, আমার বধূর সঙ্গে আগে কথা বলবি না। হ্যাঁ গো মায়েরা, ও মায়েরা, একটু এইদিকে। যখন সংসারে অশান্তি হয়, ঝগড়া হয় স্বামী স্ত্রীতে, তখন আগে কে কথা বলে? আগে কারা কথা বলে? নারী না পুরুষ? বিয়ে করেনি কি করে জানো? এখনো বিয়েটাই হলো না বলে নারীরা আগে কথা বলে। যাদের হয়েছে তারা তো জানে। মায়েরা, কারা কথা বলে গো? আগে কারা বলে কথা? ঝগড়া হলে নারীরা বলে। নারীরা স্বামীর কাছে ক্ষমা চাইবে, এটা কি হয় মায়েরা? হরিবল হরিবল, এটা হয় না। নারীর কর্ম ধর্ম হলো অভিমান করে থাকা, আর পুরুষের কর্ম হলো সাদা সাদি করা, তাই না? যত তেল থাকবে তেল দিয়ে দিয়ে তেল দিয়ে দিয়ে তেল শেষ হয়ে যাবে, তবুও মেয়েদের অভিমান ভাঙবে। কি হচ্ছে না বাবা? হ্যাঁ, বিয়ের পরে বুঝতে পারছি না মেয়েদের কত জ্বালা। হরিবল হরিবল, যারা বিয়ে করে নাই তারা কি বুঝবে? তা বাবা, তাহলে জানো আগে কথা বলিস না। এখন কি করেছিস শ্রীমতী রাধারানী? ফুলের মালা, কর্পূর মিষ্টিতে তাম্বুলিনী বলছে যা, যেন আগে কথা বলিস না। আমার পরাণ বধূর কাছে গিয়ে এই মালা গলায় পরাই দিবি, আর তাম্বুল তাকে শোয়া দিবি। এইবার শ্রীমতী রাধারানীর কাছ থেকে শোনা মাত্র তুলসী দেবী চলেছে কোথায়? রাধে রাধে গোবিন্দের কাছে। শুনিয়া তুলসী মনেতে তুলসী চলিয়া রায়ের বলে, চলিয়া রায়ের বলে, কর্পূর তাম্বুল লইয়া ফুলহার আইলা ষোড়শী। দেখিয়া তুলসী নগর উলসী, যত না বাসায় কাছে মনের আগলি কহিয়া সকলি রাধার গমন করছে, রাধার গমন করছে। সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করিব, মধুর কহি বলে, সে দেবী নদী আসিবে এখনই। না গো, তুমি থাকো সরসী নগর তুমি থাকো সরসী মূলে। এইবার গোবিন্দ আবার বলছে, বৃন্দা আমার রাধারানী কেমন আছে? ও না গো, তুমি যেমন আছো তোমার রাধারানী কেমন আছে? তোমার যখন রাধার কথা মনে পড়েছে, রাধারানী তোমার কথা মনে পড়েছে। হরিবল হরিবল। কি মায়েরা, ও বাবা, আমার নায়ক আর নায়িকা, যদি নায়িকার মনে পড়ে নায়কের সঙ্গে দেখা হবে, কিন্তু নায়ক যদি বলে যে না না দেখা হবে না, তাহলে কি মিলন হবে? আবার নায়ক যদি বলে আজকে দেখা হোক, কিন্তু নায়িকা বলছে না না আজকে হবে না, তাহলে কি মিলন হবে? হবে না। নায়কের যদি সম্মতি থাকে, নায়িকার যদি সম্মতি থাকে, তবে দুজনের মিলন অবশ্যম্ভাবী। আজকে তাই গোবিন্দের মনে পড়েছে রাধারানীর কথা, আর আমার রাধারানীর মনে পড়েছে প্রাণ গোবিন্দের কথা। তাই দুজনের মিলন হবে। বৃন্দাদেবী রাধারানীর কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলেছে, যে গোবিন্দ রাধারানীকে বলেছে, রাধারানী জানো সূর্য পূজার ছল করে সূর্য মন্দিরের অপেক্ষা করে। সূর্য পূজা যারা দেবেন, কই এখনো তো পৌঁছালেন না। সূর্য পূজা যারা দেবেন এখনো পৌঁছালেন না। এরপর কিন্তু পূজা হয়ে যাবে, সময় কিন্তু শেষ হতে যাচ্ছে। এখন
পূজা করবেন কে? আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। এখন রাধা রানী চিৎকার করে কেঁদে উঠলেন, ও মা, আমার একটু সর্বনাশ হলো গো মা, আমার কপাল পুড়েছে গো মা। জটিলা বলছে, বৌমা এখনই তো ভালো ছিল, সখীদের নিয়ে কথা বলছে, হঠাৎ কান্নাকাটি করছে কেন? কাছে এসে বলছে, ও বৌমা, কি হয়েছে তোমার মা, তুমি কাঁদছো কেন? ও মা, আমার কপাল পুড়েছে গো মা। কি হয়েছে, কি হয়েছে? কি আর হবে ও মা, নিশির শেষে আমি এক স্বপ্ন দেখলাম। স্বপ্ন? হ্যাঁ মা, হ্যাঁ, একজন জ্যোতির্ময় পুরুষ আমার সামনে এসে দাঁড়িয়ে বলছে, রাধে, তোমার মহাবিপদ, তোমার প্রতি দেবতা মারা যাবে। না না না, আমার প্রতি যদি মারা যাবে তবে মোর কি বা হবে? কেমনে রাখিব পড়া, কেমনে রাখিব পড়া? কে আপনি? কে আপনি? আমি আমি হলাম সূর্য দেবতা। সূর্যদেব, সূর্যদেব, আমার আমার প্রাণ গ্রহণ করুন। হে সূর্যদেব, আমার স্বামীকে কি বাঁচাবার কোনো উপায় নেই? আছে, স্বামীকে বাঁচাবার উপায় আছে। তোমাকে সূর্য পূজা করতে হবে। বেশ। জটিলা বলে উঠল, বৌমা, তোমার স্বামী মানে তো আমার পুত্র আয়ান। আয়ানের যদি বিপদ হয় আমার বিপদ। তাই বৌমা, আমি তোমাকে আজ অনুমতি দিলাম, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি যাও সূর্য পুজিতে। এবং আমার বাবারা যারা যারা নিয়ে আস্বাদন করছেন, সূর্য পূজার জন্য আপনারা দক্ষিণা দেবেন। ততক্ষণ আমরা সূর্য মন্দিরে যাচ্ছি, আপনারা আমাদের ভাই যাচ্ছে। দক্ষিণা না যদি দেন সূর্য পূজার কোনো ফল লাভ হবে না। সূর্য পূজার দক্ষিণা দিলে প্রতি দেবতার মঙ্গল হবে, সন্তানের মঙ্গল হবে, সংসার সুখের হবে। আর যদি কোনো নারীর বিবাহ না হয়ে থাকে, পাত্র পাচ্ছেন না, ভালো পাত্র দেখে মেয়ের বিয়ে হবে। যদি কোনো ছেলের বিয়ে না হয়, ভালো পাত্রী জুটিয়ে ছেলের বিয়ে হবে। তাই সবাই একটু বেশি বেশি করে দক্ষিণা দেবে। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। মায়েরা দক্ষিণা আছে। আমরা কীর্তনিয়ারা বড় ভিখারি, বুঝেন না, আপনাদের ভিক্ষায় আমাদের দিন চলে। তা আপনারা যতটুকু দেবেন সেটাই আমাদের গ্রহণ করতে হবে। তার থেকেও বড় কথা, আমরা ভগবানকে ভোগ লাগিয়ে তারপর প্রসাদ পাই, কিন্তু গতকাল থেকে সিদ্ধ অন্ন ছাড়া আর কিছু জোটে নাই। তাই শরীরে মনে জোর কম, পাওয়ার কমে গেছে। সিদ্ধ অন্ন সেবা নিয়ে তো আর গান করা যায় না। এখন কিভাবে হবে বলেন? আমার কমিটি কর্তারা বলছে চাল নাই, যারা দিবে তারা বাসায় গেছে। তাহলে ইন্ডিয়া থেকে এবার আমরা চাল বয়ে বয়ে নিয়ে আসবো এই জায়গায় কীর্তন করতে আসার সময়। অপরাধ দেবেন না, একটু বেশি বেশি করে দক্ষিণা দেবেন। কীর্তন আসর থেকে নেমে গিয়ে যেন আমরা ভালো ভালো রান্না করে খেতে পারি, ভগবানকে ভোগ লাগাতে পারি। সূর্য পূজার এগুলো মাথায় করে নিতে হবে, মাথায় নিতে হবে। শাড়ি কোথায়?
পূজা কিন্তু ভালো হবে না। আনছেন শাড়ি বের করেন। আচ্ছা ঠিক আছে।